প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিক থেকে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। কার্যত প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ফের আরও একবার বিএড ভার্সেস ডিএলএড ডিগ্রি নিয়ে কার্যত নয়া টানাপোড়েন শুরু। এবং এই বিষয়ে উঠে আসছে কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ খবর আপডেট। কোনোরকম ইন্ট্রো না দিয়ে আমরা মূল খবরে প্রবেশ করে যাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান। বন্ধুরা, আবারও বিএড এবং ডিএলএড ডিগ্রি নিয়ে একটা টানাপোড়েন এবং উভয় ডিগ্রিপ্রাপ্ত চাকরি প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ কী ধরনের সিদ্ধান্তে আসতে চাইছেন বা কী ভাবনা চিন্তা করছেন তা জানতে চাইল এবার মহামান্য কলকাতা হাইকোর্ট। সম্প্রতি শুভ্রাংশু পাঠক সহ কয়েকজন চাকরি প্রার্থীর দায়ের করা মামলায় সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়ের নির্দেশ এ ব্যাপারে পর্ষদকে মহামান্য আদালতে একটি রিপোর্ট জমা দিতে হবে। অর্থাৎ হাইকোর্টের রিপোর্ট তলব হলো। আগামী মাসে ফের মামলাটি শুনানির জন্য আসবে এমনটাই মনে করা হচ্ছে। প্রসঙ্গত বলে রাখার দরকার যে বিএড ডিগ্রি থাকলে তা প্রাথমিকের শিক্ষকের চাকরির জন্য বিবেচ্য বা বৈধ হবে না বলে নির্দেশ দিয়ে দিয়েছে ইতিমধ্যেই সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট। তবে সেই নির্দেশের আগে রাজ্যে 2022 সালে প্রাথমিক টেট হয়েছিল, এটা কিন্তু সবাই জানে। পর্ষদের ঘোষিত নিয়ম অনুযায়ী সেখানে বিএড এবং ডিএলএড দুই ধরনের যে ডিগ্রি প্রাপ্ত চাকরি প্রার্থীরা তারা কিন্তু আবেদন করেছিলেন। এক্ষেত্রে বিএড এবং ডিএলএড উভয় রয়েছে এরকম চাকরি প্রার্থীরাও কিন্তু আবেদন করেছিলেন। সেক্ষেত্রে পরবর্তীকালে দেখা যাচ্ছে শীর্ষ আদালতের নির্দেশে বিএড ডিগ্রি প্রাপ্তরা বাদ চলে যাচ্ছেন। মামলাকারীদের সম্মানীয় আইনজীবী ফিরদৌস শামীম মহাশয় এবং সম্মানীয় গোপা বিশ্বাস মহাশয় জানাচ্ছেন যে বিএড এবং ডিএলএড দুই ডিগ্রি আছে এমন অনেকেই 2022 সালে প্রাথমিক টেটে আবেদন করেছিলেন। তাদের ক্ষেত্রে অনেকে বিএড ডিগ্রি দিয়েছিলেন, অনেকে সেই সময় ডিএলএডের শেষ পর্যায়ে ছিলেন। শীর্ষ আদালতের নির্দেশে তারা কার্যত বাদ পড়ে যাচ্ছেন, অথচ আবেদনের সময় সেই রায় ঘোষণা হয়নি। সেক্ষেত্রে তারা ডিএলএড ডিগ্রি দিতেই পারতেন। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মামলাকারীদের ডিগ্রি এবং টেট শংসাপত্র যাতে বৈধ বলে স্বীকৃতি পায় সেই আর্জি কিন্তু জানানো হয়েছে এবং এ বিষয়ে রিপোর্ট তলব হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের পর্ষদের কাছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই নিয়ে কী ধরনের বার্তা উঠে আসে, আবার শুনানি থেকে কী খবর আপডেট উঠে আসে। এখন এই পর্যন্তই কার্যত বিএড ভার্সেস ডিএলএড ডিগ্রি নিয়ে কার্যত নয়া টানাপোড়েন। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।